আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা যারা হাজির হয়েছেন আমাদের আহ্বানে, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম। উপস্থিত হয়েছেন সহসভাপতি জনাব এজাজুল কবির রুয়েল, হাফিজুল্লাহ হীরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সভাপতি জনাব আবু হুরাইরা সহ আরো অনেকে উপস্থিত রয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন কি নৃশংস কায়দায় একটি স্বপ্নাতুর এক ছেলেকে, যে ছেলে অন্যায়ের বিপক্ষে সব সময় আপোষহীন ছিল, অন্যায়ের বিপক্ষে যে সব সময় রাজপথে তার ভূমিকা পালন করেছিল, আমরা যে সহযোদ্ধার কাঁধে কাঁধ মিলিয়ে বিগত অনেক দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সহযোদ্ধা বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলাম, রাজপথে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, সেই সহযোদ্ধাকে আমরা একটু নির্মম কায়দায় হারাবো। সন্ত্রাসীরা তাকে সে ফ্যাসিস্ট কায়দায় তাকে আবারও সেই নতুন বন্দোবস্তের এই যুগে সেই পুরনো রূপে হায়েনারা তাকে খুন করবে, এটা আমাদের কাছে খুব দুঃস্বপ্নের মধ্যে রাখছে। এই দুঃস্বপ্নের ঘোর এখনো আমরা কাটিয়ে উঠতে পারছি না। এই পারভেজের মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, এই মৃত্যু যেন একজন মায়ের বুক চিরে আসা কান্না, এই মৃত্যু যেন এক চুপ হয়ে যাওয়া বাবার পৃথিবীতে একজন সহযোদ্ধার হাহাকার, সহযোদ্ধার ভাঙা চিৎকার, শত সহস্র ছাত্র এবং আমাদের মধ্যে স্বপ্নবাস তরুণদের জন্য এক হাহাকার বলে আমরা মনে করছি। সহযোদ্ধা, প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আপনাদের মাঝে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। বিসমিল্লাহির রহিম। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াইয়া, সিনিয়র যুগ্ম সহসভাপতি বৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুন সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবু হুরাইরা এবং বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম বিন্দু সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অপরাপর নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা নিদারুণ কষ্ট ও ক্ষোভের সাথে জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 223 বেচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার 19 এপ্রিল 2025 বিকাল 4টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে। মরহুম জাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা।
আমরা মরহুমের পরিবার, আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরো 2-3 জন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন। এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো 2 জন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তারা পারভেজকে উদ্দেশ্য করে, এদিকে তাকাচ্ছ কেন, এদিকে তাকালে চোখ তুলে নেব, এই ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন। পারভেজ জবাবে বলেন, কি দোষ করেছি ভাই? এতে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুস সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন। কিন্তু প্রচন্ড উচ্ছৃঙ্খল মেহেরাজ ইসলামগণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে 10-15টি লাশ ফেলার হুমকি দিয়ে বহিরাগততা ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায়। এই হামলায় মেহেরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মীমাংসার পর যখন সন্ত্রাসীরা হুমকি দামকি দিচ্ছিল, তখন শহীদ পারভেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানিয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করি, পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত, নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। ক্যাম্পাস তো বটেই, এমনকি ক্যাম্পাস প্রাঙ্গণের বাইরে গিয়ে ছাত্র দলের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে, যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এটা নতুন নামে সেই পুরাতন ফেসিবাদ। এই চলমান দখলদারিত্ব ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুনি সন্ত্রাসীদের সাহস ও মদত জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে। দিনে দিনে ছাত্রদলের নেতা সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপকৌশল অনুসরণ করে বৈষম্য বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীদের নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করা এবং ছাত্রদলকে ভয়ভীতি দেখিয়ে এবং ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানাবিধ ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অশোভনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে, আমরা তার নিন্দা জানাই। তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন, কিন্তু তা না করে অশোভন ভাষায় আক্রমণ ও তদন্তের আগেই অভিযুক্তদের পক্ষে নেওয়াটাই প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী। আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই দেওয়া হয়েছে, তারা যেভাবে সাবেক ছাত্রলীগারদের পুনর্বাসনের করছি,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করলেও বিভিন্ন সরকারি নিয়োগগুলো এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্র দলের মতো বৃহৎ ও জুলাই আন্দোলনের সর্বাধিক শহীদের ছাত্র সমাজের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোনরূপ আলোচনা করেনি। বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না। প্রশাসনে এখনো হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে, আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ। বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ছাত্র নেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। তাদেরকে বিভিন্ন বিষয়ে একপাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সবাইকে ধন্যবাদ। এখন আমাদের কাছে যেহেতু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গতকাল মামলা হয়ে নেতৃবৃন্দ সহ যারা জড়িত তাদের নামে আমরা মামলা করেছি বনানী থানায়, এবং সেখানে তার চাচাতো ভাই বাদী হয়ে মামলা করেছে। তো আপনারা সেই কারণে আমরা আপনাদের প্রমাণ দিচ্ছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 5 জনের নামে আমাদের যে মামলা করা হয়েছে, সেখানে যে প্রধান আসামি আর কি, যার প্রধান আসামি যার সাথে ঘটনা মেহরাজ ইসলাম এবং বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার এবং বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর 2 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান। এই 5 জনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট। এবং এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা সুবহান নিয়াজ তুষার, তার এখানে দেখেন বনানী থানায় এখানে রয়েছে এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে সুবহান নিয়াজ তুষার এই বৈষম্য ছাত্রদের ব্যানারের প্যাডে, এবং তাদের স্বাক্ষরিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, এবং হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা শাখার অন্যতম যুগ্ম সদস্য সচিব এবং প্রাইম এশিয়া শিক্ষার্থী হৃদয় মিয়াজি। এই যে এখানে আপনারা দেখেন শুরুতেই হৃদয় মিয়াজি নাম রয়েছে, পদ রয়েছে তাদের স্বাক্ষরিত কমিটিতে। আসনাদ আব্দুল্লাহ এবং আরিফ সোহেলের স্বাক্ষরিত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুবহান নিয়াজ তুষারের কমিটির প্রমাণ আমরা দেখালাম। এবং সেই সাথে আমাদের জাহিদুল ইসলাম পারভেজ শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাজপথে সক্রিয় ছিল না, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। জাহিদুল ইসলাম পারভেজ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকতো, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্র দলের ব্যানারে সক্রিয় ছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং আমরা এই আজকের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে আমরা একটি কথা বলতে চাই। গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদলের জাহিদুল ইসলাম পারভেজ, তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্য এবং মামলা কাদের নামে দেওয়া হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে। কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফোনে ওসিকে বলেছি, সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে। আমরা ছাত্রদলের কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় 9টা-10টা বেজে যায়, মামলা নেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, আমরা জানতে পারলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
বেশ কিছু নেতৃবৃন্দ কাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে। এক দুইজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা, এই খলনায়ক যারা, তাদেরকে আড়াল করার জন্য, মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্য তারা গোষ্ঠীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায়, তখন আমরা দেখেছি সেখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উপস্থিত ছিল। আমাদের প্রশ্ন হলো, এভাবে কখনো অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় 8 মাস 8.5 মাস হয়ে গেল, এই সময় কোনো জায়গায় গিয়ে ছাত্রদল কখনো কোনো এ ধরনের কোনো প্রভাব বিস্তার করেছে কিনা, এটি ছাত্র রাজনীতির বাইরে। তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না। আপনাদের মনে থাকার কথা, এই গত বৃহস্পতিবার অর্থাৎ 3 দিন আগে আপনাদের মনে থাকার কথা, এই আকবর শাহ থানা, চট্টগ্রামের এই আকবর শাহ থানা মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই, এই বৈষম্য বিরোধী কতিপয় নেতৃবৃন্দ এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ শুরু করার পর সেখানেও ছাত্রদলকে মব জাস্টিসের শিকার হয়েছে ছাত্রদল। শুরুতে উস্কানি দিয়ে হামলা করে পরবর্তী যখন তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছে, তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার কার মামলা হবে কি হবে সেই কাজ করেছে। সেখানেও যখন প্রতিরোধের সম্মুখীন হয়েছে, তারপর তারা সেখান থেকে চলে গেছে। কিন্তু এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি এবং এই মব জাস্টিস কালচার আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাপক আকার ধারণ করেছে। এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি।